এমপি আনারের মৃতদেহ বা দেহের খণ্ডাবশেষ পাওয়ার জন্য দুই দেশের গোয়েন্দারা উঠে পড়ে লেগেছেন। এটা অত্যন্ত জরুরি এজন্যই যে মৃতদেহ বা মৃতদেহের খণ্ডাবশেষ যদি না পাওয়া যায় তাহলে মার্ডার কেস সাবমিট করা অত্যন্ত দুরূহ হয়ে ওঠে। তবে এর অর্থ এই নয় যে খণ্ডাবশেষ না পেলে বা মৃতদেহ না পেলে এতে মার্ডার কেস দেওয়া যাবে না। ইংল্যান্ডে বহু শত বছর এটা একটা এস্টাবলিশ ল ছিল যে মৃতদেহ না পেলে তাকে মার্ডার কেস দেওয়া মুশকিল। বিশেষ করে যখন ক্যামডেন ওয়ান্ডার নামে একটি কেস আছে যেটা আজকে থেকে প্রায় 500 বছর আগের। সেই কেসে দেখা গেছে যে তিনজনকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে যে যাকে মার্ডারের জন্য তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সে পরে এসে হাজির হয়েছিল, যে তাকে টার্কিতে বন্দি করে রাখা হয়েছিল, সে সেখানে দাস হিসাবে বন্দি ছিল। তাই এরপর থেকে প্রায় 1919 এবং এরপরে 1954 এক্স্যাক্টলি সেখানে এই সিদ্ধান্তটি আস্তে আস্তে পাল্টে যায় এবং আস্তে আস্তে ফরেন্সিক সায়েন্সের ডেভেলপমেন্টের সাথে সাথে ডেড বডি না পাওয়া গেলেও ফরেন্সিক বিভিন্ন এভিডেন্সের মাধ্যমে এবং সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, সাক্ষী শপথ ইত্যাদির মাধ্যমে এই মার্ডার কেসটা সাবমিট করা যাবে। কিন্তু সেইখানে চ্যালেঞ্জটি অনেক বেড়ে যায়। ডিটেলস বিভিন্ন কেসের নাম বলে ব্যাখ্যা করে আপনাদেরকে বোর করার প্রয়োজন নেই, বরঞ্চ একজন আইনের ছাত্র হিসাবে আমি বলতে পারি আপনাদেরকে যে এই মার্ডার কেসে মার্ডার স্ট্যাবলিশ করা অত্যন্ত দূর হয়ে যাবে যদি ডেড বডি বিভিন্ন জায়গায় খুঁজে না পাওয়া যায় বা একটি অংশ খুঁজে না পাওয়া যায়। কেন? কারণ ডেড বডির একটি অংশ বা একটি বডির অংশ, আনারের বডির অংশ তার মেয়ের সাথে ডিএনএ টেস্ট করবে আমি নিশ্চিত। সেটা যদি ধরুন রাস্তার ধারে বা ডোবায় পাওয়া যায় তাহলে বোঝা যাবে যে এটা একটা দেওয়া ওয়াজ এন ইন্টেনশন টু ডিসপোজ অফ দ্য বডি, মানে বডিটাকে গুম করে ফেলার একটা প্রক্রিয়া, এবং সেটা মার্ডার এস্টাবলিশ করা যাবে। কিন্তু এখন কথা আছে, আনার উনি ছিলেন অ্যাপার্টমেন্টের ভেতরে এবং অ্যাপার্টমেন্ট থেকে উনি বেরিয়েছেন কিনা। উনি আহত হতে পারেন অ্যাপার্টমেন্টের ভিতরে, ওনার দাঁতটা ফাটিয়ে ফেলতে পারে, মাথা ফাটাতে পারে, রক্ত বেরোতে পারে। এটাতে 100% আসলে মার্ডার প্রুফ করা ডিফিকাল্ট। এবং 11 দিন আগে উনি মারা গেছেন, এই 11 দিনের ফুল সিসিটিভি ফুটেজ দিতে হবে, ফুল সিসিটিভি। আমার মনে হয় এটা অত্যন্ত ডিফিকাল্ট হবে যে 11 দিনের কন্টিনিউইং সিসিটিভি ফুটেজ, এটা যদি থাকতো তাহলে এত মরিয়া হওয়াটা বোধ হয় আর একটু চ্যালেঞ্জিং কম হতো। কিন্তু আমি খুব সারপ্রাইজড হব যে যেই সিসিটিভিতে আপনারা দেখছেন যে লাগেজ নিয়ে বেরোচ্ছে অ্যালেজড খুনিরা, ওই অংশটাতে এবং এক্সিট পয়েন্টে কন্টিনিউইং যেই দিন থেকে উনি ঢুকেছেন এবং যেই দিন থেকে পুলিশ ধারণা করা হচ্ছে তাকে তার খবর তারা পেয়েছে মার্ডারের বা এরকম ধারণা করেছে, ওই পর্যন্ত কন্টিনিউইং সিসিটিভি ফুটেজ একেবারে 1 সেকেন্ড সেখানে একটা মিলি সেকেন্ড পর্যন্ত সেখানে বাদ দেওয়া যাবে না। এই কন্টিনিউ ফুটেজে সে উনি বেরোন নেই ওখান থেকে সরাসরি আহত অবস্থায় বা সামহাও, সেইটাকে এস্টাবলিশ করতে পারবে আমি খুব সন্দিহান। এত লং ফুটেজ সাধারণত সিসিটিভিতে থাকে না। তাই বুঝতে পারছেন যে লাগেজ নিয়ে বেরো যাচ্ছে ডেড বডির অংশ বা ডেড বডি টুকরো টুকরো করে, এটা এস্টাবলিশ করা অত্যন্ত ডিফিকাল্ট হবে ওই কমপ্লিট ফুটেজ যদি না থাকে। আর যেহেতু এখানে মেইন যেই যিনি পরিকল্পনাকারী উনি আমেরিকায় চলে গেছেন, ওনার সাক্ষীটাও অত্যন্ত জরুরি, কারণ অনেক কিছু ওনাকে প্রশ্ন করা দরকার ছিল। এবং সেই ক্ষেত্রে তাকে যেহেতু বাংলাদেশ এবং ভারত দুটো দেশে ক্যাপিটাল পানিশমেন্ট আছে, আমেরিকা থেকে আনাটা এতটা ডিফিকাল্ট না হলেও আমেরিকা তাকে দিতে চাইবে না, বিশেষ করে বাংলাদেশের সাথে এখন সম্পর্কের কারণে। এবং ভারত যদি জড়িতও হয় ক্যাপিটাল পানিশমেন্টের ক্ষেত্রে ভারতকে হ্যান্ড ওভার করার এক্সট্রাডিশন করাটা অলমোস্ট ইম্পসিবল হবে, বিশেষ করে এই দুটো দেশে, বিশেষ করে বাংলাদেশে যখন পুলিশদের ব্যাপারে এত প্রশ্নবিদ্ধ। তাই এই পুলিশ ট্রাই করবে মার্ডার একজন আমেরিকান সিটিজেন, ইটস অলমোস্ট ইম্পসিবল। কারণ যদি পুলিশের স্ট্যান্ডার্ড হাই না হয় এবং পুলিশ যদি করাপ্ট হিসেবে, এবং ডিবি হাউনের মতো করাপ্ট পুলিশ, যেখানে অলরেডি বেনজির একজন করাপ্ট পুলিশ অফিসার হাজার হাজার কোটি টাকা বানিয়েছেন এবং কত মানুষের কত ক্রাইমকে উনি পার পেতে দিয়েছেন, সেই দেশের পুলিশকে হ্যান্ড ওভার করবে? আই ডোন্ট থিঙ্ক সো। তাই এই যে ডিলে টেকনিক খাটাচ্ছে, আপনারা জানেন অলরেডি যে
যে কসাই, সে তার বিরুদ্ধে চার্জ করা হয়েছে সে মিস ইনফরমেশন দিচ্ছে, পুলিশকে মিসলিড করছে এবং সে একটা টাইম বাই করছে। এগুলো সব কিছু তার ট্রেন্ড, সে ওয়েল ট্রেন্ড, এবং সে ওই দেশে গিয়েছিল বোধহয় আরও কয়েকটি ক্রাইম থেকে অ্যাভয়েড করার জন্য পানিশমেন্ট, সে বাংলাদেশ থেকে ভারতে চলে গিয়েছিল। আমি নিশ্চিত এই যে আনার অথবা তার সঙ্গী সাথী যারা তাকে খুন করেছে, এরা সবাই তো আসলে ক্রিমিনাল, সবাই তো স্মাগলার, সবাই তো মার্ডারার, সবাই তো চোরা কারবারি, অস্ত্র ব্যবসায়ী, এরা সবাই, এমনকি এমপি আনার, দুর্ভাগ্য আমাদের। এরা এই লোককে যে কসাই, একে দিয়ে তারা অতীতে অনেক খুন খারাপি করিয়েছে বা অনেক কিছু করিয়েছে, অনেক ক্রাইম করিয়েছে, তাই তাদের পূর্ব পরিচিত। কিন্তু এই কসাইয়ের শেষ পর্যন্ত কী হবে? ও নাকি কয়েক হাজার টাকা দাবি করেছে, তাকে দেওয়া হয়েছে মাত্র 5,000 রুপি দেওয়া হয়েছে। 5,000 রুপি তো নিশ্চয়ই দেওয়া হয়নি যদি যে এই কাজটা করে থাকে। তথাপি সে যেটা বলতে পারে, তার লয়ার যদি থাকে, সে বলবে সিম্পল যে তাকে ভয় ভীতি দেখিয়ে তাকে এই কাজ করিয়েছে। নাহলে 5,000 রুপির জন্য কেউ এই কাজ করে নাকি? এবং তার অতীত মার্ডার টার্ডার এগুলো এস্টাবলিশ করা অত্যন্ত ডিফিকাল্ট হয়ে যাবে। এর ডেথ পেনাল্টি হবে না। এবং ইন্ডিয়ার একজন লয়ার, আমাদের এক কলিগ, উনি বলেছেন কয়েকদিন আগে যে এমনকি শেখ মুজিবুর রহমানের মার্ডার কেসে যে কয়েকজনকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, ভারত হলে এটা সম্ভব ছিল না। তাই ওই সকল পরিস্থিতি হাতে নিয়ে যদি ডেড বডি না পাওয়া যায়, শুধু ডেড বডি পেলেও, ডেড বডি অংশ পেলেও, এই যে কসাই, যে তার চামড়া ছিলেছে ইত্যাদি করেছে, ও যে ইচ্ছাকৃতভাবে করেছে বা তার যে কোনো সিরিয়াস এখানে গেইন ছিল বা প্রাপ্তি ছিল, এটা এস্টাবলিশ করা অনেক ডিফিকাল্ট হবে। তাই ওর যে ডেথ পেনাল্টি হবে না বা ওর যে মার্ডার কেস ওর বিরুদ্ধে এস্টাবলিশ করা যদি ভালো লয়ার হয়, অলমোস্ট ইম্পসিবল হবে, অলমোস্ট ইম্পসিবল। কারণ তার প্রি প্ল্যানিংয়ে তার কোনো অংশ ছিল কিনা বা সে সার্কামস্টান্সে কী অবস্থায় কী পরিস্থিতিতে তাকে ওখানে এই কাজ করিয়েছে, হু নোজ। আর যাদের বিরুদ্ধে মার্ডার কেস আপনি দেবেন, তারাও কি এই বিষয়ে আসলে মার্ডার কেস খাবে কি না, বা তারা পরবর্তীতে যখন তাদের রিয়াল ট্রায়াল শুরু হবে, তারা সেই ক্ষেত্রে কি স্ট্যান্ড নিবে, এটা বলা মুশকিল। তাই ডেড বডি বা বডি অংশ এদিক সেদিক পাওয়ার অত্যন্ত অত্যন্ত জরুরি। এটা যদি না হয়, আলটিমেটলি মার্ডার কেস কন্টিনিউ করা উইল বি এক্সট্রিমলি চ্যালেঞ্জিং। দেখা যাক সামনে কি হয়। তবে যেইভাবে এই স্মাগলার এমপিকে রক্ষা করার জন্য বাংলাদেশ সরকার হারুন ওরা উঠে পড়ে রেখেছে, এই এমপি যত ক্রাইম করেছিল তার জীবদ্দশায়, যত খুন খারাপি নিশ্চয়ই করেছে, কারণ এরকম অনেক মার্ডার কেস তার বিরুদ্ধে, নিজের বিরুদ্ধে ছিল, যেটা শেখ হাসিনার আমলে জাদু কাঠির বলে তার হোম মিনিস্ট্রি তাকে ক্ষমা করে দিয়েছিল। সে বহুবার অস্ত্র মামলা থেকে বেঁচেছে, গোল্ড চোরাকারবারি থেকে বেঁচেছে, কাস্টম এক্সাইজের একজন মালিকের বাসা তার বন্ধু ভাড়া নিয়েছে, তার বন্ধু গোল্ড ব্যবসায়ী, সব কিছুতে বোঝা যাচ্ছে একটা ক্রিমিনাল। তো তার ভিকটিম যারা হয়েছিল তাদের কী হবে? এই আনারের ভিকটিমদের ব্যাপারে তো বাংলাদেশ সরকার এত সজাগ হয়নি, এটা হচ্ছে মেইন বিষয়। বেনজির টাকা মেরেছে 1,000 কোটি টাকা, এই টাকা আপনি ফিরিয়ে দিয়ে আনলেই কি না আনলেই কি? এই 1,000 কোটি টাকার বিনিময়ে কত ভয়ঙ্কর ক্রাইম বেনজির হারুন পার পেতে দিয়েছে, সেটার কি ইনভেস্টিগেশন হবে? কারা কারা ফায়দাবান হয়েছে বেনজিরের কারণে, সেটা তো হবে না। হারুনের কারণে কত ক্রাইম পার পেয়েছে নারায়ণগঞ্জ, এটা কি বিচার হবে? হবে না। তাই মানে শেখ হাসিনার এই সংসদে, পাতানো সংসদে, একটা মাফিয়া সংসদে কত মাফিয়া বসে আছে একবার ভেবে দেখুন। দেশটা কোথায় নিয়েছে এরা, কোথায় নিয়েছে? আনারের মতো মানুষ, আনারের মতো ক্রিমিনাল, এটা একটা আবার নাটক দেখছি আমরা, উই আর জাস্ট সিইং এ ড্রামা। আমার কাছে এর প্রতি কোনো দরদ নাই। টুকরা টুকরা 10টা করলেই কি, 1,000 করলে কি, 80 পিস করলেই কি। এর মতো অসভ্যরা, এর মতো ভয়ঙ্কর খুনিরা বাংলাদেশের সংসদের আইন প্রণেতা, ভাবা যায়?